আসসালামু আলাইকুম। কেমন স্যার? হ্যালো, কথা শুনতে পারতেছেন? কোনো কথা বলছেন না কেন? কেমন আছেন আপনারা? হ্যালো, সবার মিউট করা আছে, একটু আনমিউট করে কথা বলেন। কথা কি শুনতে পারতেছেন আপনারা? কেউ তো কিছু বলতেছেন না। জি স্যার। আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে? আর এরপর হচ্ছে আমরা ক্লাস করবো একবারে ঈদের পরে, ঠিক আছে? ঈদের আগে হচ্ছে আমাদের আর কোনো ক্লাস থাকবে না। আর হচ্ছে আমরা এতটুকু ক্লাস করছিলাম এখন পর্যন্ত। আমি লাস্টে এটা লাস্ট ফিনিশিং দিয়ে একবারে শেষ করবো। আমি এটা নিয়ে বেশি দূর আগাবো না। আমরা হচ্ছে ঈদের পরে আবার ক্লাস শুরু করবো। আমি লাস্ট ক্লাস যেহেতু আমি হচ্ছে বেশি না, আমি 10-15 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? লাস্ট পার্ট অল্প একটু বাকি আছে, জাস্ট এতটুকু আমরা কাজটা করে শেষ করবো, ঠিক আছে? বাকিরা এখনো জয়েন দিচ্ছে না। তো আমরা ধরো শুরু করি, আর বাকিদের অপেক্ষা করার দরকার নেই। আমি একটু মিউট করে দিই তোমার স্যারকে। দেখো, আমরা হচ্ছে এতটুকু করছিলাম, বাট আমার যে সেকশন 7 যেটা আছে, সবার লাস্টের যে পার্টটা আছে, এটার জন্য আমার এটার জন্য আমার এটার জন্য হচ্ছে আমাদের একটু ঝামেলা আছে। ঝামেলাটা বলতে এটা যে এই পার্টটা দেখেন একদম খুবই বাজে লাগতেছে, জঘন্য লাগতেছে। আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচারটা কি এটা পুরো নষ্ট করে ফেলতেছে, তাই না? তো আমরা এটার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে সো এই পার্টটাকে সম্পূর্ণ আমি ডিলিট করে দিব। মানে এই পার্টটা আমার দরকার নেই, আমার পুরো ওয়েবসাইটটাই তাহলে নষ্ট হয়ে যাচ্ছে। মানে এটার জন্য জাস্ট এটা দেখতে ভালো লাগে না, ওইভাবে তৈরিও করতে পারিনি আমরা সম্ভবত এই কারণে। সো এটাকে আমি যেহেতু করতে পারিনি, সেক্ষেত্রে হচ্ছে এই যে এটা হচ্ছে সেকশন 7, এটা পরে আর নাই। সেটার ভিতরে যা আছে আমি সম্পূর্ণ সেকশনটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে? এটার ভিতরে যা আছে। আর এরপর হচ্ছে আমি এখানে যাবো স্টাইল ফাইল, এটা লাস্টে যাবো। আমরা এতগুলো কোড করে রাখছি একটা ওয়েবসাইট করার জন্য। ওকে, এইখান থেকে সেকশন 7, ওকে, এই থেকে এই থেকে আমরা ডিলিট করে দেবো। এগুলো হচ্ছে আমাদের দরকার নেই, জাস্ট এটা দরকার আছে। সো আমরা এখানে 20 হবে না, আমরা এখানে দিব হচ্ছে লাস্ট পার্ট যেহেতু, হ্যাঁ 20 হবে। ওকে, আমি একটু দেখি এখন কি হয়। সবাই একটু খেয়াল করি, আমরা মনোযোগ দিয়ে দেখি। লাস্ট পার্ট আমি এটা ওয়েবসাইটের জাস্ট 10 মিনিটের নেব, 10 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করবো। আচ্ছা, এটার জন্য এত বড় আসতেছে কারণ হচ্ছে আমাদের এখানে একটা পেডিং আছে। পেডিংটার আমার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে আমরা আবার হেডার দিব, এটা ছোট হয়ে যাবে। জাস্ট একটা ওয়েবসাইটের নিচে যতটুকু থাকে, আমাদের একটা ওয়েবসাইট, আর ওয়েবসাইটে ভিজিট করি। সাপোজ আমি যদি এটা এটা ওয়েবসাইটে আমি একবার লাস্ট পার্টে ঢুকবো, যেটা আমরা তৈরি করছি সেম ওয়েবসাইটে ঢুকবো আমরা, ঠিক আছে?
এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, সো আমরা হচ্ছে আমাদের মতো করে তৈরি করছি, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। এগুলো আর অনেক কিছু করার দরকার ছিল, সো সেগুলো হচ্ছে আমরা করে নিই। আমাদের হচ্ছে এই যে লাস্টের যে ব্ল্যাক কালারের যে সেকশনটা আছে এটাকে তৈরি করবো আমরা, ঠিক আছে? এটাকে আমরা তৈরি করার জন্য আমাদের কি কি দরকার আমরা একটু দেখি এখান থেকে। আমাদের হচ্ছে ফার্স্টে দুইটা পার্ট দরকার, একটা পার্ট নিচে আরেকটা পার্ট, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের এখান থেকে আবার আমাদের তিনটা পার্ট দরকার, একটা পার্ট, এই দুইটা পার্ট, আবার এই দুইটা পার্ট। সো এই দুইটা পার্ট আলাদা আলাদা থাকবে আর এই দুইটা পার্ট আলাদা থাকবে, মানে এই দুইটা মোট তিনটা পার্ট ধরবো, আর এখানে ধরবো হচ্ছে একটা পার্ট। আমরা এটাকে সাজাইতে পারি কিভাবে? আমরা হচ্ছে সেকশন থেকে ভিতরে ঢুকবো, একবার লাস্টে যে সেকশনটা আছে এটার জন্য দুইটা পার্ট নিব, পার্ট পার্ট নেব 20, আরেকটা হবে 21, এটা দিব হচ্ছে 21। আচ্ছা ওকে, দুইটা পার্ট কমপ্লিট। সো পার্ট যেটা 20, আমি 21 এর পার্ট ধরছি এইটাকে, নিচেরটাকে, এই যে একটা দাগ দেখা যাচ্ছে এখান থেকে একটা দাগ আসছে, সো এইটার নিচেরটা হচ্ছে আমাদের 21 আর উপরেরটা হচ্ছে 20। সো আমি এখন এই 20 পার্টটাকে আবার তিনটা ভাগে ভাগ করব। আমরা একটু খেয়াল করি, 20 পার্ট, এই যে 20 পার্ট, এটাকে তিনটা ভাগে ভাগ করব। তিনটা ভাগে ভাগ করার জন্য এটা নিব হচ্ছে ডট আর আর1 দিব, আর1 আর2 আর3 দিব, ঠিক আছে? আর1 আর2 আর3, ওকে। আমার তিনটা পার্ট সবই কমপ্লিট। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে, এখন আমাদের ফার্স্টে ডক্টর দেখা এটাকে নিয়ে আসতে হবে। সো এটা আমরা একটা ইমেজ ফেলে ঢুকি, আমাদের ইমেজগুলো সবই নিয়ে আসছে অলরেডি। আমরা একটু সবাই মিউট রাখার চেষ্টা করব। আজকে যেহেতু লাস্ট ক্লাস, সো আমি বেশি টাইম নেব না, একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। আমি হচ্ছে 10 মিনিট কি হাইয়েস্ট 20 মিনিট টাইম নিব, এরপরেই শেষ করে দেব। সো ফার্স্টে নিব হচ্ছে, আমরা কি নিব এখান থেকে, লোগোটা কি নিব। আমাদের লোগোটা হয়ে গেল, এই যে লোগোটা হচ্ছে এটা, ডক্টর দেখা, ওকে। এই লোগোটা হচ্ছে এখানে বসাবো, এটার ভিতরে, এই যে রো আর1 এর ভিতরে। সো আর1 এর ভিতরে যেহেতু বসাবো, সো আমাদের কি ভাইয়া লিখতে হবে? ওটা একটু বড় করবেন। আমি আচ্ছা বড় করি, ঠিক আছে, এবার ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ইমেজ পার্টের ভিতরে এখানে লিখবো ইমেজ, ইমেজের ভিতরে লিখবো হচ্ছে লোগো। আমি এখানে ইমেজটা কেন লিখলাম তাই না? সো ইমেজটা হচ্ছে ফাইলের নাম, আমাদের আমাদের যে ফাইলটা আছে ফাইলটার নাম হচ্ছে এটা, ওকে। আর পার্ট রো 2 এর ভিতরে কি কি আছে আমাদের? রো 2 এর ভিতরে হচ্ছে s2 আছে, s2 এর ভিতরে কি আছে, আমরা s2 টাকে ধরবো। s2 এর ভিতরে কি আছে আমরা একটু দেখি, এই যে টিম এন্ড কন্ডিশন, আর একটা হচ্ছে প্রাইভেসি পলিসি, ওকে। সো আমরা এটাই লিখবো। কন্ট্রোল ডি দিয়ে সেম জিনিসটাই এখানে প্রাইভেসি পলিসিতে লিখবো। প্রাইভেসি পলিসিটাকে লিখলাম, ঠিক আছে। আর পার্ট 3 এর ভিতরে আবার আমাদের কি থাকবে? পার্ট 3 এর ভিতরে আবার আইএমজি পার্টটা থাকবে, ইমেজটা থাকবে। সো ইমেজটার নাম হচ্ছে, আমি ফার্স্টে ইমেজটার ফাইলটা ধরবো, এরপরে ফার্স্টে কি কি আছে আমরা একটু দেখি। ফার্স্ট হচ্ছে আমাদের একটা গুগল প্লে আছে আর একটা হচ্ছে অ্যাপ স্টোর আছে। সো আমাদের একটু ফাইলেও ঢুকি একই সাথে। এই যে একটা হচ্ছে গুগল প্লে আর একটা হচ্ছে অ্যাপ স্টোরটা কোথায় গেল, এই যে গুগল প্লে স্টোর আর একটা হচ্ছে প্লে স্টোর, ওকে। আমি এখানে কাজটা করি, ফার্স্টে কোনটা আরেকবার একটু চেক করে নিই। ফার্স্টে হচ্ছে গুগল প্লে স্টোর, ওকে। গুগল প্লে স্টোর, এটা গুগল প্লে স্টোর, কন্ট্রোল ডি দিলাম। আরেকটা হবে অ্যাপ স্টোর, এই যে প্লে স্টোর, ওকে। আমি এখন এটাকে একটু রিলোড দিই আমাদের ওয়েবসাইটে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই যে নিচে এখানে এভাবে করে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা দুইটা আমাদের সেম সেম নেব। সো আমাদের
নিজেদেরটা ইউজ করি আমরা, প্লে স্টোর এটা ইউজ করব না। প্লে স্টোর হচ্ছে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যাপ স্টোর। ওকে, এখানে আমরা প্লে স্টোরটা কি ইউজ করছি, দুইটাই সেম সেম ইউজ করছি না, দুইটাই সেম সেম আসছে। ওকে, গুগল প্লেটা কাইটা আমি এখানে অ্যাপ স্টোরটাকে ধরি। ওকে, তারপরে রিলোড দিই, দুইটা সেম সেম আসবে। আরেকবার রিলোড দেই, একটু নিচে যাই, হ্যাঁ দুইটা সেম সেম আসলো। ওকে ঠিক আছে, এটা দিয়ে আমরা কাজ করে নেব। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে ছোট করতে হবে আর এই জিনিসগুলোকে একটু সাজাইতে হবে। আর এখন হচ্ছে পার্ট 2, মানে পার্ট 21 এর ভিতরে কি আছে সেটাও তো আমাদের একটু জানা দরকার, তাই না? তো পার্ট 21 এর ভিতরে হচ্ছে আমরা ধরছিলাম এইটাকে, এই সেকশনটাকে। এখানে আছে একটা কপিরাইট মেসেজ আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, বাট এখানে লেখাটা কিভাবে আছে, এই লেখাটা একটু রেড কালার আছে আর এটা একটু ব্লু কালার আছে। ওকে, সো এটা আমরা সেম সেম ভাবেই করার চেষ্টা করবো। একটু স্ক্রিনটা জুম করি, তাহলে আমরা বুঝতে পারবো। অতিরিক্ত জুম হয়ে গেছে। ওকে, আমরা একটু নিচে যে এই যে এই লেখাটা দুই কালারের আছে, দুই কালার। আমরাও কি সেম ভাবে দুইটা দুই কালারই করব। সেটা কিভাবে করতে পারি সেটা আমি দেখিয়ে দেবো, খুব ইজি ভাবেই করবো আমরা। এখানে হচ্ছে আমাদের এখানে কিছু আইকন আছে, একটা ফেসবুক আইকন, একটা টুইটার আইকন আর একটা হচ্ছে লিঙ্কডইন আইকন। ওকে, আমাদের আইকন গুলো নিব। আইকন গুলো নেওয়ার জন্য এখানে আবারও পার্ট, এখানে কত নিয়েছিলাম, R1 R2 R3, সো এখানে নিব R5 ডট R4 থেকে শুরু করব, 4 কন্ট্রোল টিতে আরেকটা নিব হচ্ছে R5। ওকে, সো R4 এর ভিতরে কি থাকবে, আমার ওই যে মেসেজটা আছে ওইটা থাকবে, ওটা থাকবে একটা পি ট্যাগের ভিতরে। পি ট্যাগের ভিতরে থাকার পরে আমি এখান থেকে এটাকে কপি করি একটু, এরপরে বাকি কাজটা আমি পরে করি, আমি জাস্ট এতটুকু আগে সাজাই। এতটুকু সাজানোর পরে আমি এটাকে লাইন বাই লাইন করি। ওকে ঠিক আছে, পি ট্যাগ আরেকটা গেল কই, ঠিক আছে। পি ট্যাগের পরে আছে আমাদের কি আছে, এরপর হচ্ছে রো 5 আছে। সো এখানে তিনটা আইকন দরকার আমার, আমি একটু আইকন নিয়ে আসি। আমার হচ্ছে আইকন নামানো আছে, আইকন, আইকন থেকে হচ্ছে আমি এখান থেকে যে কোনো তিনটা আইকন চয়েস করে নিই, বাট এগুলো হচ্ছে আমরা ফেসবুক টুইটার লিঙ্কডইন হিসেবে ধরে নিলাম। বাট যেহেতু এখন আইকন নামানো নাই আমাদের, সেক্ষেত্রে কিছু করার নেই, সেক্ষেত্রে আমি এগুলো দিয়েই কমপ্লিট করে দিব। ওকে, আইকন এখানে নেওয়াই আছে অলরেডি, তিনটা আইকন, ইমেল, তারপর হচ্ছে গেম পেজ আর একটা হচ্ছে গ্রুপ পিএনজি। এই তিনটা আইকন নিয়ে আমরা কাজ করব। ওকে, সো এখন হচ্ছে পার্ট 5 এর পালা। পার্ট 5 এর ভিতরে আইএমজি এর ভিতরে ইমেজ সেকশনটা ধরবো। ইমেজটার ভিতরে হচ্ছে আমাদের কি কি সেকশন আছে আমি একটু এখান থেকে দেখবো আর লিখবো। ইমেলটাকে ধরবো ফার্স্টে, ইমেল, ইমেল ডট পিএনজি, তিনটা ফাইল থাকবে। আরেকটা হচ্ছে আমাদের দেখি একটু কি কি নাম আছে, একটা হচ্ছে গেম প্যাড আর একটা হচ্ছে গ্রুপ পিএনজি। দেখেন হচ্ছে একটা হচ্ছে গেম প্যাড আর একটা হচ্ছে গ্রুপ, কন্ট্রোল দিয়ে দিলাম, একটা হচ্ছে গ্রুপ, গ্রুপের চারটা একবারে কমপ্লিট। ঠিক আছে, মানে তিনটা পিকচার একবারে সব কিছু একবারে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা সরাসরি কাজ করবো। একটা রিলোড দিই, রিলোড করে আসলো। আমার পিএনজি ফাইলগুলো অনেক বড় বড় আইকনগুলো, সো আমরা এখন একটু কাজ করি এগুলো নিয়ে। সো ফার্স্ট হচ্ছে কি কি ধরবো, বেশি বড় হয়ে গেছে তাই তো, সমস্যা নাই, দুইটা পার্ট তো,
পার্ট 21 22 আছে, এখানে অনেকগুলো ডিভ একসাথে ধরা হয়েছে, কোনো সমস্যা নেই। সেকশন 7 এর কাজ করা আছে, পার্ট 20 ধরবো ফার্স্টে। যাব, আমি সবগুলো একটু লিখে নেই। সেকেন্ড ব্র্যাকেট কন্ট্রোল ডি, আরেকটা হচ্ছে পার্ট 20 অন। ওকে, এরপর হচ্ছে আমাদের পার্ট 20 এর ভিতরে কি আছে, একটা রো R1, আরেকটা হচ্ছে R2, আরেকটা হচ্ছে R3। ওকে, তিনটা সেকশনকে আমি একসাথে ধরি। এটার পরে হবে ডট R1। আমি একটু সবগুলো লিখে রাখি, একসাথে অনেকগুলো নেওয়া হয়েছে, সমস্যা নাই। R3, আর এটার পরে আছে আমাদের ডট, এগুলোর পরেও ডট হবে। ডটের জন্য কাজ করতো না, এই মিস্টেক গুলো করা যাবে না। ডট, এরপর হচ্ছে R4 নিছিলাম, আরেকটা নিছিলাম হচ্ছে R5। ওকে, আর অনের জন্য আমরা কি নিছিলাম, আর অনের জন্য নিছিলাম হচ্ছে একটা ইমেজ। আর 2 এর জন্য আমরা কি নিছিলাম, S2 ট্যাগ। আর 3 এর জন্য আমরা কি নিছিলাম, আর 3 এর জন্য মেবি ইমেজ নিছিলাম, একটু দেখি। হ্যাঁ, আর 3 তেও ইমেজ, আর হচ্ছে আর অনেও ইমেজ, দুইটাই ইমেজ। ওকে, তো এখানে হচ্ছে ইমেজটাকে লিখবো। আর 3 আরেকবার নিব, img ইমেজ। এরপর হচ্ছে রো 4 এর ভিতরে কি নিছিলাম, একটা p ট্যাগ নিছিলাম। আর রো 5 এর ভিতরে হচ্ছে ইমেজ নিছি আবার। ওকে, সব কাজ একবারে কমপ্লিট। সো আমি ফার্স্ট একটু ইমেজগুলো নিয়ে কাজ করি। ফার্স্টে ইমেজ হাইট দিব হচ্ছে আমি 40 পিক্সেল। সেম জিনিসটা সবগুলোর ভিতরেই দেব, যে ক জায়গায় ইমেজটা আছে এখানেও সেম হবে, কিছুক্ষণের জন্য সেম হবে, পরে আমরা চেঞ্জ করে দিব। ওকে, রিলোড দিলাম, দেখি আমাদের কতটুকু কাজ কমপ্লিট হইলো। ঠিক আছে, ওকে, আমাদের কাজ প্রায় অনেকটাই কমপ্লিট, জাস্ট এখন একটু সাজাইতে হবে। এখানে আমার হচ্ছে এটা ব্ল্যাক কালার হবে, সো আমি কিছুক্ষণের জন্য এটাকে এই কালারে রাখলাম, সো ব্ল্যাক কালার পরে করব। আগে আমরা একটু কাজটা কমপ্লিট করি। এখন হচ্ছে ডক্টর দেখাও, আর এইগুলো হচ্ছে এক সেকশনে থাকবে, আর নিচের গুলো হচ্ছে আরেকটা সেকশনে থাকবে। ওকে, আর এখানে হচ্ছে আমাদের আরেকটা জিনিস একটু দেখি ওদের ওয়েবসাইটে। এখানে কি অল রিসিভ, তারপর হচ্ছে পাওয়ার্ড বাই কথাটা নিচে আছে। ওকে, সো আমরা এখানে শর্টকাটটা কিভাবে করতে পারি, শর্টকাট করার জন্য আমাদের হচ্ছে এই ফাইলে যাবো, HTML ফাইলের ভিতরে যাবো, এখানে হচ্ছে পাওয়ার্ড বাই এর আগে একটা বিআর ট্যাগ লাগাবো, বিআর ব্রেক। ওকে, সো ব্রেক দেওয়ার পরে আমরা হচ্ছে লাইনটা হচ্ছে এক লাইন আছে, এখন দুইটা লাইন হবে। ওকে, দুইটা লাইন এখানে হয়ে গেল। তো এটা নিয়ে আমরা কালারের কাজটা পরে করতেছি, আমরা হচ্ছে একটা কাজ একটু শেষ করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমাদের এখানে দুইটা পার্ট আছে, তাই তো? তো দুইটা পার্টে আমি 50-50 ভাগ করবো ফার্স্টে। আজকে কাজটা একটু ইউনিক ভাবে করবো। পার্ট একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 21, এই হচ্ছে এই দুইটাই মেইন পার্ট। এখানে লিখবো ওয়াইট থাকবে হচ্ছে 100%, মানে ফুল ওয়াইটটাই থাকবে এটার ভিতরে যা আছে। আর এখানে হাইট থাকবে 50%, মানে দুইটা অর্ধেক অর্ধেক থাকবে, হাইটটা ভাগ হবে। ব্যাকগ্রাউন্ড দিলাম লাইম, কালারটা পরে মুছে দিব, বাট কিছুক্ষণের জন্য লাইম কালার দিলাম। সেম জিনিসটা এখানেও কপি করলাম। কপি করার পরে আমি হচ্ছে পার্ট 21 এর ভিতরে সেম জিনিসটাই দিব, সেখানে দিব হচ্ছে পিঙ্ক কালার। দেখি আমাদের কাজ কতটুকু কমপ্লিট হইলো। ওকে, এভাবে করে আসলো, তাই তো? একটা পার্ট দুইটা পার্ট, বাট এটা একটু বড় আসলো কেন, 50-50 তে দিলাম, তাহলে বড় কেন আসলো এটা আমাদের প্রশ্ন। কারণ বড় হচ্ছে এখানে এগুলো হচ্ছে নিচে নিচে আছে, তো এগুলোকে যখন আমরা ফ্লোট করব তখন হচ্ছে এগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা সরাসরি এখন এগুলোর ভিতরে চলে যাব। এগুলো হচ্ছে রো 1 এর ভিতরে আমরা একটু দেখি আমাদের সাইজটা কতটুকু নিব। আমরা একটু ভাগ করবো, এখান থেকে দেখবো। এটার জন্য ফ্লোট নিব এই যে এই থেকে এই পর্যন্ত, সম্পূর্ণটার জন্য ফ্লোট নিব আমরা কতটুকু,
এখানে নিব হচ্ছে আমরা সম্পূর্ণটার জন্য নিব এই থেকে এই পর্যন্ত। এটার জন্য নিব হচ্ছে আমরা 40%, 40। আর এতটুকুর জন্য আমরা নিব হচ্ছে 20। আবার 20-র পরে আমার বাকি থাকে কত? আরো 40 বাকি থাকে, তাই তো? সো আমরা এখানে আরেকটু ভাগ করি। আমরা এটার জন্য নিব হচ্ছে 45, 45, আর এটার জন্য দিব 25। সো 25 আর 45 আমরা একটু যোগ করি, কতটুকু আসে? 45 এখন হচ্ছে 50, 70। সো এখানে থেকে 30%, সো 30% দিব এটার জন্য। ওকে, সো রো অনের জন্য হাইট, হাইট 100%, সবগুলো সেম হবে। হোয়াইট, R1, R2, R3 তিনটেই সেম হবে, জাস্ট হোয়াইটটা একটু চেঞ্জ হবে। সো ফার্স্ট এর জন্য হোয়াইট দিব 45%। এরপর হচ্ছে ফ্লোট, ফ্লোট জিনিসটা লিখতে হবে, ফ্লোট লেফট। ওকে, আমি সেম জিনিসটাই কপি করলাম। কপি করার পর আমি R2 এর ভিতরে দিলাম। R2 এর ভিতরে দিব হচ্ছে 45 না, আমি দিব হচ্ছে এখানে 25। 25 আর 45 কত আসে আমাদের? 70 আসে, তাই তো? আমাদের বাকি থাকে 30। কন্ট্রোল ভি দিলাম, এখানে দিব হচ্ছে 30। এখন দেখি কাজ আমাদের কতটুকু কমপ্লিট হইলো। হ্যাঁ, একবারে পারফেক্ট, পারফেক্ট একটা মাপে আসছে। ঠিক আছে, এভাবে করে সাজানো হয়ে গেল। তো এখন যেটা করব সেটা হচ্ছে, দুইটা কেন পিঙ্ক কালার আসলো, তাই না? দুইটা পিঙ্ক কালার আসার কথা না। পিঙ্ক কালার কেন আসবে? লাইম কালার তো। কালারটাকে একটু মুছে দিই কিছুক্ষণের জন্য। এখানে কিছু একটা মিস্টেক আছে। আচ্ছা, মিস্টেক থাকলে সমস্যা নেই, আমরা একটু সাজাই। আমরা এটাকে ধরি, আমাদের কোনো কালার দেওয়ার দরকার নেই, কালারের কাজ পরে। আমরা হচ্ছে এটাকে নিয়ে সাজাইলাম। সো আমরা একটা একটা কাজ শেষ করি, আমাদের ফার্স্টের পার্টের কাজটা শেষ করি। আর অনের, আর অনের যেহেতু এটা ইমেজ, ইমেজটাকে এখন কি করতে হবে আমাদের? ফার্স্টে ইমেজটাকে ছোটই আছে, সিম্পলই আছে, ছোটই আছে। ওকে, তো এখন এটাকে এইখানে নিয়ে আসতে হবে, এখানে এখানে নিয়ে আসার পরে এগুলোকে সাজাইতে হবে। এখানে আমরা আরেকটা জিনিস দেখবো, আমরা যখন মার্জিন লেফট 200 পিক্সেল করব, এটা আমাদের অবশ্যই উল্টো দিকে আসবে, এটা নিচে নিচে আসবে অন্য সাইডের গুলো, তাই তো? সো অনের ইমেজটা নিলাম, আর হচ্ছে ইমেজ না, আর অনের ভিতরে কাজটা করব। কন্ট্রোল এক্স করে আমি এটার ভিতরে দিলাম। আর R2 এর ভিতরে যেটা করব, সেম জিনিসটাকে আবার কপি করব। কপি করার পরে এখানে আরেকবার দিব, দেওয়ার পরে এটাকে দিব হচ্ছে মাইনাস করে, যেহেতু এটা প্লাস হবে সো এটা মাইনাস হবে অবশ্যই। ওকে, আমাদের মোটামুটি একটা পার্ট কমপ্লিট। আর স্লো করতেছে। হ্যালো, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? একটু যে কোনো একজন বলেন তো। সেটা একটু, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু চেক করে নিই। দেখতেছি, একটু ওয়েট করেন।
সময়টা কিছু একটা আপডেট দিচ্ছে, জন্য একটু ঝামেলা হইতেছে। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে, একটু আগে আটকে গেছিল, এখন একটু বেঁধে বেঁধে আসছে তো। লাস্ট টাইম এই সমস্যা। লাইনে থাকুন সবাই। আর স্ক্রিনও আটকে গেছে। বহুত বলবা। হ্যালো, আমার সাউন্ড শুনতে পারতেছেন? আচ্ছা, আমার সাউন্ড এবার ক্লিয়ার আছে? দেখেন তো। হ্যালো। আচ্ছা, আমার একটু সমস্যা হয়েছিল, বারবার ফোন আসতেছে আবার হ্যাং করতেছিল। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে এই পর্যন্ত ছিলাম, তাই তো? এটাকে সাজানো হয়ে গেল, এখন হচ্ছে এটা নিয়ে একটু কাজ করব। একটু পাশের ওয়েবসাইটে ঢুকি। এটা আছে এখানে ছোট করে আছে, আমাদের একটা ছোট করতে হবে ফার্স্টে, ছোট করে সুন্দরভাবে সাজাইতে হবে। এটা হচ্ছে আমাদের H2 ট্যাগে আছে। আপনারা একটু কষ্ট করে আরেকবার একটু জয়েন দিবেন, আজকে লাস্ট ক্লাস তো। আমি চাইছিলাম না এত টাইম নিব, সো টাইমটা হয়ে গেছে, আমি আগেই শেষ করি। আপনারা একটু কষ্ট করে ওই লিঙ্ক থেকে আরেকবার একটু জয়েন দিতে পারবেন না? সবাই একটু জয়েন দিবেন। আমি যে লিঙ্কটা দিছি 10 মিনিটের জন্য সবাই আবার জয়েন দেন, কারণ টাইমটা শেষ হয়ে গেছে। একটু পরে এটা কেটে যাবে আর কি, জুমটা। আপনারা আরেকবার একটু জয়েন দেন, ঠিক আছে? আচ্ছা, আমি কেটে দিলাম, আপনারা সবাই একটু জয়েন দেন, সবাই দিবেন। জি স্যার, এবার শোনা যাচ্ছে। জি। হ্যালো, আরাফাত রহমান স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, বলতেছি যে আপনার বাসা কোথায়? মানে আমি আবার কাইটে নতুন করে ঢুকছি তো, সবাই আবার জয়েন দিতেছে। জি জি, কোথায়? চৌষট্টাপুর, এটা কোন জেলায়? আচ্ছা, বগুড়া সদরে। মানে আপনার সাথে আর কেউ ক্লাস করে এখানে? আচ্ছা, আপনারা সবাই এক জায়গার? মানে সবার বাসায় কি বগুড়াতে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি কি ফোন থেকে কাজ করেন নাকি পিসি থেকে?
তারা জয়েন হোক। আপনি পিসি থেকে ঢুকছেন নাকি এখন ফোন থেকে? আচ্ছা, আপনি একটু দেখি তো কি কি কাজ করলেন, আপনারটা একটু হ্যালো? শেয়ার করেন স্ক্রিনটা। তারা জয়েন হতেছে, তো জয়েন হোক, আমি একটু আপনার কাজগুলো একটু আমার দেখি। চিত্রপুর। চক চিত্রপুর। এটা বগুড়া। মানে বগুড়া সদর। কয়টা ক্লাস প্র্যাকটিস করছেন? হ্যাঁ। অনেক হতে পারে। ফরহাদ, তমাল। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস না হ্যাঁ, বেশি করলে তো নেই। সমস্যা। কিভাবে কমপ্লিট করবেন? পিসি থেকে। বাকিরা এখন জয়েন দিতেছে। পিসি। আচ্ছা, প্রথম থেকে তো ক্লাসে ছিলেন এছাড়া আপনি, আমি তাই তো? এখানে। আচ্ছা, আমরা এটার জন্য আরেকটা কাজ করবো এখন। এখানে এই যে পার্ট 21টা আছে না আমাদের, আমার 21 এর এখানে জন্য আপনি প্র্যাকটিস দেখেন করা হয়নি। বাকিরা আস্তে আস্তে জয়েন হোক। জয়েন করতে লেট করতেছে। গতকালের আগের ক্লাস পর্যন্ত। আমাদের হচ্ছে পার্ট হচ্ছে 20, হ্যাঁ 20 পার্টের ভিতরে যেটা করব, বর্ডার মানে বটম 16 দেব। নম্বর ক্লাস পর্যন্ত। বর্ডার বটম দেব 2 পিক্সেল, সলিড হোয়াইট। এমনি একটু সমস্যার আমরা জন্য এখানে করতে কাজটা পারতেছি না। হচ্ছে দুই ভাবে করতে পারতাম, আমার এখন বাট কাজটা এডিটরে হচ্ছে আমি ইনস্টল করা করতেছি হয়নি। একভাবে। আচ্ছা, আপনি পড়েন কিসে? হ্যালো? আচ্ছা। আচ্ছা, আমি মিউট করে দিলাম। দেখেন বর্ডারটা এখান থেকে আসলো, ওকে। সো হ্যাঁ। বর্ডারটা আসার কথা এখান থেকে। সো আমি হচ্ছে এটার পরে 21 এর আগে এখানে একটা HR ট্যাগ দিব, HR ট্যাগ, যাতে আমার এখানে একটা বর্ডার আসে পুরো লাইনটা ধরে। বারবার লোড নিয়ে ঝামেলা করে। আচ্ছা দেখেন, আমার পাশে রয়েছে, এটা আমি কেটে দিয়ে, এটা দেখার দরকার নেই আমার। ঠিক আছে? তোর ক্লাস 9। আচ্ছা, আরো ঢুকতেছে, তারা একটু একটু ওয়েট করেন। আচ্ছা, এভাবে করে আমাদের আছে, তাই তো? সো এখন এটাকে নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। এখানে আমাদের HR ট্যাগটা দেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে এটা অন্যভাবেই চালাই দিব। এখানে স্টাইল ফাইলে যাব। সো এখন হচ্ছে H2 ট্যাগের কাজটা করব। H2 ট্যাগটা কোথায় নিলাম? H2, এই যে H2, এটার ভিতরে দিব। ফন্ট সাইজ দিব হচ্ছে 20 পিক্সেল দিব, আর ফন্ট হোয়াইট। হ্যাঁ, এখানে হচ্ছে আরেকটা ফন্ট হোয়াইট হবে। হ্যাঁ, ফন্ট হোয়াইটটা দিব হচ্ছে আমরা 100। ঠিক আছে? আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? হ্যালো? আচ্ছা, এরপরে দেখেন ফন্ট হোয়াইটের পরে এখানে আমরা আরেকটা জিনিস ইউজ করব। একটু পরে ক্লাস নিতেছি। আচ্ছা, মানে একটু ক্লাস নিতেছি তো একটু পরে ফোন। আচ্ছা, ফন্ট হোয়াইটের পরে দেখেন এখানে দিব হচ্ছে কালার দিব আমরা। কালারটা দিব হচ্ছে HTF, মানে কি এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের। আর এখানে যেটা মেইন সেকশন, সেটা হচ্ছে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ফ্লোট
ফ্লোট লেফট ইউজ করব যাতে লেখাটা সামনাসামনি আসে। ওকে, এরপর হচ্ছে প্যাডিং লেফট দিব হচ্ছে 10 পিক্সেল। আমার সাউন্ড ক্লিয়ার আছে নাকি বাইজে বাইজে আসতেছে? আচ্ছা, এই যে একবারে টিমটা এভাবে করে চলে আসলো সুন্দরভাবে, কি সাজানো কমপ্লিট হইলো। ওকে, সো এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই সেকশনগুলোকে একটু নিচে নিয়ে আসতে হবে। নিচে নিচে নিয়ে আসার জন্য এগুলো হচ্ছে আমাদের R1 এর ভিতরে না, এগুলো হচ্ছে পার্ট 20 এর ভিতরে। মার্জিন টপ দিব হচ্ছে 20 পিক্সেল। সম্পূর্ণ সেকশনটা হচ্ছে আমাদের নিচে নিয়ে আসবে। সো রিলোড দিব। রিলোড দেওয়ার পরে সম্পূর্ণ সেকশন বলতে আমার সম্পূর্ণটাই নিয়ে আসছে। এই ঝামেলাটা করে প্যাডিং দিব এখানে। শুধু প্যাডিং ইউজ করব। আলু ভাঙা দিচ্ছিল এভাবে করে আসলো, তাই তো? আমার এখানে মেইন হাইটটা কত আছে আমি সেটা একটু দেখি। তো সেকশন 1 এর ভিতরে মেইন হাইট হচ্ছে 20 vs। এখানে আমার এটাকে একটু অন্যরকম ভাবে লিখি, এখানে হাইট লিখি। মেইন হাইট দিয়েও ধরতে পারেন এখানে হাইটটা কতটুকু আছে। সো হাইটটা আমি দিব হচ্ছে 300 পিক্সেল। আমি আবার একটু রিলোড দেই, এভাবে আসলো, তাই তো? এখন আমার হাইট হয়ে গেল 2টা। ওকে, 2টা হওয়ার পরে আমি হচ্ছে হাইটটা 300 যেহেতু আছে, হাইট এখানে দিব হচ্ছে 150 পিক্সেল দিব। আর নিচেরটার জন্য 150 পিক্সেল দিব, সেম হবে দুইটাই। পার্সেন্টেজটা ধরতে পারতেছে না হাইটের জন্য। ওকে, সো রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমাদের কিভাবে আসলো, এভাবে করে আসলো। ওকে, সো হাইটটা আমাদের অতিরিক্ত হয়ে গেছে, তাই তো? সো হাইটটাকে আমরা একটু আলাদা করি, ছোট করি আবার। বারবার করার ঝামেলা। হাইটটা হয়ে গেল নিচে নিচে সেকশন 7। আমরা এই থেকে কাজ করতেছি, আমি সেকশনটাকে একটু ফাঁকা করি। হাইটটা আমরা দেব শুধু 200 যেহেতু দেব, সো আমাদের এখানে হাইটটা হবে শুধু 100। এটার জন্য হাইটটা হবে 100। আমাদের 100টা আবার কমাই দিলাম। এবারে মেবি বেশি হবে, এটা একবারে ছোট আকারে আসবে। ঠিক আছে, আর চেঞ্জ করার দরকার নেই। আরো বেশি আছে, বাট আচ্ছা, একদম পারফেক্ট মাপটা করার চেষ্টা করি। আমরা সেখানে হাইটটা দেব 70 দিব, আর এটার জন্য দেব 70। এই পার্টটার জন্য দেব হচ্ছে 70। এখানে 27 14 140 আসে, সো এখানে হবে 14। ওকে, এবার দেখি। হ্যাঁ, এবার একদম পারফেক্ট মাপ পেয়েছে, আর কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। এখন চেঞ্জ করতে গেলে আবার ঝামেলা। আর কিছু চেঞ্জ করবো না, এখন হচ্ছে এটা হোয়াইট কালার, মানে এটা এই কালারই থাকবে। ওকে, আর এখন হচ্ছে এই সেকশনটা নিয়ে একটু কাজ করব। এই সেকশনটা নিয়ে কাজ করার জন্য আমরা এক পায়ে নিচে যাব। এটা নিয়ে এখনো হাত দেইনি। এই যে এগুলো রো 4 আর এটা হচ্ছে রো 5। সো এটার জন্য একটা হাইট থাকবে, আমার হাইট থাকবে 100%, ঠিক আছে? আর হোয়াইট থাকবে হচ্ছে আমার 50%। ফ্লোট থাকবে লেফট। ওকে, এরপরে হচ্ছে আমি এটাকেও সেম জিনিসই দিব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। 5 এর ভিতরেও সেম জিনিসটাই থাকবে। পিটাকের কাজ পরে করতেছি, ওটা পরে করা যাবে। সো আমরা এখন এটা নিয়ে একটু আগে শেষ করব। দেখি দুইটা ফ্লোটে ভাগ হইলো কিনা।
হ্যাঁ, দুইটা ফ্লোটে ভাগ হয়ে গেছে, পিকচারগুলো এখানে চলে আসছে। ওকে, এখন হচ্ছে পিকচারগুলো এখানে সাজাবো আমরা। আর এইটার কাজটা আমরা আগে শেষ করি। এটার জন্য আমরা নিব পার্ট, এটার ভিতরে মার্জিন লেফট 200 পিক্সেল, ঠিক আছে। আর হচ্ছে এটার জন্য মার্জিন লেফট হবে মার্জিন লেফট -200 পিক্সেল। যখন আমাদের দুইটা সেকশন ভাগ হবে তখন হচ্ছে আমরা কি করব, যখন একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে, একটা সেকশন দুইটা কিন্তু একটার ভিতরেই সেকশন, সো একটার ভিতরে যখন দুইটা সেকশন থাকবে, সো একটা যখন প্লাস থাকবে তখন আরেকটা মাইনাস করতে হবে, সেম। বাট আর নাহলে কি এটা কাজ মানে উল্টাপাল্টা হয়ে যাবে সবকিছু। জাস্ট এগুলো হচ্ছে সিম্পল ট্রিক্স। ওকে, এভাবে করে আসলো, সুন্দরভাবে সাজানো হলো। So আমি এখানে এগুলো একটু নিচে নামাবো। তো নিচে নামানোর জন্য আমার কি করতে হবে, এখানে পার্ট, পুরো পার্টটার জন্য নিচে নামাবো। পার্টটা গেল কোথায়, 21। ওকে, ব্যাকগ্রাউন্ড আমার কিছু দেওয়ার দরকার নেই, বাট ব্যাকগ্রাউন্ডটাই দেওয়ার দরকার নেই। এখানে দিব হচ্ছে আমরা মার্জিন টপ দিব হচ্ছে 10 পিক্সেল। ওকে, আমাদের কাজ মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট। এখন একটু পিকচারটা নিয়ে কাজ করব, এরপরে কাজ শেষ। এভাবে করে আসতো 10 পিক্সেল পরিমাণ, একটু জায়গা নিল। ওকে, সো 10 পিক্সেল না, আমি হচ্ছে এখানে 15 পিক্সেল নিব। ওকে, আর এখন যেটা করব, ইমেজটা নিয়ে কাজ। সো ইমেজটা হচ্ছে 40 আছে, তো সো আমি এখানে করব যেটা, সেটা হচ্ছে 25 হবে ইমেজটার সাইজ, একবারে ছোট হবে, 26 হবে। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে মার্জিন লেফট 300 পিক্সেল। আর পি ট্যাগের ভিতরে যেটা করব সেটা হচ্ছে কালার থাকবে হচ্ছে এটা না, হোয়াইট কালার থাকবে। এরপর হচ্ছে আর দুইটা কালার আছে আমার, সেটা হচ্ছে আমরা পরে অ্যাপ্লাই করতেছি, আগে একটা একটা শেষ করি। ওকে, আশা করি আমার কমপ্লিট মোটামুটি। আচ্ছা, মার্জিন লেফট। ওকে, এখানে আরেকটা মিস্টেক ভুল করলাম, যে মার্জিন লেফট হচ্ছে 300 পিক্সেল। ওকে, এটা হবে এই সেকশনটার ভিতরে আর 5 এর ভিতরে। উল্টাপাল্টা লিখলে উল্টাপাল্টাই আসবে। হ্যাঁ, এবার আসলে এখানে। ওকে, এবার যেহেতু এখানে আসছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে প্লাস করে দিই। আচ্ছা, আমার এখানে দুইবার আসছে, তাই তো, এই জন্য ঝামেলাটা হয়েছে। মার্জিন লেফট একবারই কাজ করবে। এবার মেবি পারফেক্ট। এটাকে হচ্ছে আমরা আরেকভাবে সরাইতে পারি, সেটা হচ্ছে একটা মাইনাসই থাকবে, আর এখানে হচ্ছে আমরা এখানে যাব, একটার জন্য কাজ করবো। এখানে একটু কষ্ট করে স্টাইল নিব, স্টাইল মার্জিন লেফট 200 পিক্সেল। আমাদের কাজ মোটামুটি এবার আশা করি কমপ্লিট হবে। হ্যাঁ, এবার কমপ্লিট হয়েছে অনেকটা। আমি 200 না, আমি এখানে দিব হচ্ছে 500, যেহেতু এটা একবারে কর্নারে যাবে। ওকে, এই যে 500 এখানে চলে আসছে। সো এগুলোই হচ্ছে আমরা একটা ধরো ফেসবুক, লিঙ্কডইন ওদের মধ্যে করে একটু যদি ফাঁকা ফাঁকা করতে চাই, ফাঁকা ফাঁকা করার জন্য আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করব, মার্জিন লেফট 10 পিক্সেল। 10 পিক্সেল পরিমাণ ফাঁকা স্পেস নিব, তাহলে এনাফ। হ্যাঁ, এই যে 10 পিক্সেল পরিমাণ ফাঁকা হলো। বাট এখানে এখন কালার হচ্ছে দুইটা, এই যে দূরবীন একটা কালার, আর একটা হচ্ছে ল্যাবস আইডিটা, এটার জন্য দুইটা কালার। আমরা একটু দেখি ওদের ওয়েবসাইট। আমাদের কাজ শেষ। তো আমি হচ্ছে 1 মিনিটে শেষ করবো, জাস্ট কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা হচ্ছে আমরা ইংলিশে এসেস করবো। কালারটার জন্য একবার নিচে ওদের ওয়েবসাইটে, একবার নিচে এই যে এখানে হচ্ছে দূরবীন একটা রেড কালার, আর একটা হচ্ছে আমাদের গ্রিন কালার,
ঠিক আছে। সো এটাকে হচ্ছে আমার কালারগুলো ব্ল্যাক করতে হবে। এখানে হচ্ছে কি হচ্ছে, দুটো কালার আছে, একটা লাল কালার একটা হচ্ছে গ্রিন কালার। ওকে, তো আমি এখন কালারগুলো একটু মুছে দিই ব্যাকগ্রাউন্ডের। ব্যাকগ্রাউন্ড কালার কোথায় দিলাম, কালার কালার ব্যাকগ্রাউন্ড, এই যে একটা ব্যাকগ্রাউন্ড লাইন, আরেকটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা দিব হচ্ছে হ্যাশ এটা অন, মানে এটা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার থাকবে। ওকে, আমরা রিলোড দিব, আমাদের কাজ অনেকটাই কমপ্লিট হবে একদম সুন্দরভাবে। বারবার এত স্লো। ওকে, দেখেন অনেক সুন্দরভাবে আসছে না, এটা কিন্তু ফুটে উঠতেছে। বাট এই যে কালারটা দিলাম এটা একটু হালকা করতে হবে, তাই তো? সো হালকা করার জন্য আমরা এই কাজটা করছিলাম হচ্ছে 21, এই যে বর্ডার বটম, এটা হবে 2 পিক্সেল, এটা হবে 1 পিক্সেল, আর এখানে হচ্ছে হোয়াইট কালার হবে না, এখানে হবে একটা হালকা কালার। সো কুইক এডিটস করে আমরা একটু হালকা কালার করে দিব। জাস্ট এখান থেকে এটা এই কালারটা থাকবে আমাদের, একদম একটা পারফেক্ট কালার আসবে। আমরা এখানেও যেভাবে দেখতে পারতেছি আর এখানেও সেম ভাবেই দেখবো, বাট আমাদেরটা একটু গর্জিয়াস ভাবে সুন্দরভাবে ওদের থেকেও, তাই তো? রিলোডটা ঝামেলা করে। আচ্ছা, এইভাবে আসলো। ওকে ঠিক আছে। তো এখন হচ্ছে এই দুইটাকে আমি কালার দিব, তাই তো? তো কালার আমি একসাথে কাজ করবো, এরপরে একবার রিলোড দিব, কারণ বারবার রিলোড দিলে আমার ঝামেলা হয়। সো আমরা কোনো ঝামেলা করবো না, এখন হচ্ছে সরাসরি এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে এখন কি করব, দূরবীন, তাই তো? দূরবীনটার ভিতরে কাজ করতে হবে। সো এটার আগে একটা স্পেন ট্যাগ দিবে, SPAN, স্পেন ট্যাগ। স্পেন ট্যাগের একটা ওপেনিং আর একটা ক্লোজিং পার্ট, তাই তো? একটাকে কাট করব, কাট করে দূরবীনের পরে লাগাবো। এখন এটার ভিতরে যে কাজটা করব সেটা হচ্ছে একটা স্টাইল, স্টাইল ইকুয়াল টু এখানে দিব কালার, কালার দিব হচ্ছে রেড। একটা কাজ শেষ, এখন হচ্ছে পরেরটার জন্য কালার। পরের আরেকটা সেকশন আছে যে ল্যাবস, এটার আগে SPN স্পেন ট্যাগটা আবারও নিলাম, স্পেন ট্যাগটা আবারও নেওয়ার পরে এখান থেকে কাট করব, এটাকে কাট করার পরে এটার পরে ছেড়ে দিব। এখানে এটার জন্য কালার দিব স্টাইল কালার, কালারটা হবে, কালারটা হবে গ্রিন, ঠিক আছে? গ্রিন কালার হবে এটা, হ্যাঁ এটা হবে। একদম আমাদের পারফেক্ট। ওদের ওয়েবসাইট আর আমাদের ওয়েবসাইট একদম পারফেক্ট ভাবে আসবে। এখানে কি দেখতে পারতেছি আমরা, তো আবার ঢুকলাম আমাদের ওয়েবসাইট, এই যে একটা রেড কালার আর একটা হচ্ছে এই কালার, তাই তো? তো আমাদেরটা একটু রিলোড দেই। আমরা রিলোড দেওয়ার পরে আমরা কি দেখতে পারি, দেখি একটু, এই যে অনেক সুন্দরভাবে কি লেখাটা আসলো না, সিম্পল, খুবই ইজি। কিন্তু এখানে এটা একদম পুরো ব্যাকগ্রাউন্ড সহ কাপাকাপি করে আমার, তাই তো? এই যে সেটার কারণ হচ্ছে আমার এটা বড় দেওয়া আছে, সো আমার এটাকে ফন্টের সাইজটা ছোট করতে হবে। এটা কোথায় আছে কোডটা, কোডটা আছে আমার স্টাইল ফেলে যাব, এটা হচ্ছে সেকশন 6 এর ভিতরে, সেকশন 6 এর H1 মার্জিন লেফট ফার্স্ট চাইল্ড, ফন্ট সাইজ কত আছে এখানে, ফন্ট সাইজ 40, সো এটা 40 হবে। ওকে, এবার আর লাফালাফি করবে না, এবার সবকিছু ঠিক আছে। হ্যাঁ, এবার আর কি লাফালাফি করতেছে না আমাদের, এবার জাস্ট শুধু পাশাপাশি ইফেক্ট হবে যে সুন্দরভাবে আসতেছে। বাট এগুলো হচ্ছে কি, যে দূরবীন, তারপরে ল্যাবস, LLTD। তো আমাদের একটা ওয়েবসাইট আমরা হচ্ছে কয়দিন, 5 দিনে কমপ্লিট করলাম।
পরবর্তীতে যখন আমরা কাজ করব তখন হচ্ছে আমরা এত টাইম নিব না, আমরা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে টাইম নিব হাইয়েস্ট 2 দিন, ঠিক আছে? বাট আমি হচ্ছে খুবই স্লো ভাবে দেখাইছি, কারণ হচ্ছে প্রথম প্রথম তাহলে কিছুই বুঝতে পারবেন না, যেহেতু খুব দ্রুত বুঝতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমি খুব দ্রুত দেখাইছি। যে এগুলোর জন্য একটা ইফেক্ট দিছিলাম এই যেই। আচ্ছা, আপনারা একটু মাইকটা ওপেন করেন, আছেন দুইজন। আশা আক্তার ম্যাম, হ্যালো, আপনি আমার কথা শুনতে পারতেছেন? তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, তো আমরা হচ্ছে আবার রমজানের পরে ক্লাস শুরু করব, ঠিক আছে? আর এরপরে আপনারা যদি কোনো ওয়েবসাইট তৈরি করেন বা কোথাও যদি সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে গ্রুপে নক দিবেন, বা হচ্ছে আমাকে নক দিলেই হবে, আমি যে কোনো ধরনের সাপোর্ট দিব। আর আমরা হচ্ছে এদের 2 দিন কি 3 দিন পরে ক্লাস শুরু করবো আবার। রমজানের ভিতরে আমরা ক্লাস নিব না, ঠিক আছে? কারণ সবারই সমস্যা হয় ক্লাস করতে, আর ক্লাস টাইমটা ওভাবে মিলতেছে না, সো এই জন্য আর কি রমজানের পরেই শুরু করবো আর কি, ঈদের পরে একবারে, ঠিক আছে? আর ফরাদ স্যার, আপনার কি খবর? মানে আপনি কতটুকু কাজ করলেন এখন পর্যন্ত? সব কি কমপ্লিট? এটা তো আমরা একটা খুবই ইজি ওয়েবসাইট তৈরি করছি। এই যে এটা বড় হয়, এটা যখন মাউস পয়েন্টারটা আমরা নিই তখন হচ্ছে এটা বড় হয় সুন্দরভাবে। আমরা অনেক কিছু দেওয়া যায় এখানে। আমি আর একটা জিনিস দেখাই, এখানে এখানে ব্যাকগ্রাউন্ডটাও হচ্ছে চেঞ্জ হবে, মানে ব্যাকগ্রাউন্ডের পিকচারটা ওই যে আমরা কিসের জন্য টেবিলের জন্য যেগুলো করেছিলাম এটার জন্য সেম। এটার জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা একবার উপরে যাবো, দেখেন মানে হোভার ইফেক্ট যেভাবে ধরতে হয় এটার জন্য ব্যাকগ্রাউন্ডে সেকশন নাম ব্যাকগ্রাউন্ড, এটা না হেডিংস, এই যে হেডিংস, এটা না। হ্যাঁ, ক্লাসের ভিডিওটা তো অবশ্যই দিয়ে দিব। স্যার বুঝতে পারছি। আর এখানে পিকচারটা নিয়েছিলাম এটা, তাই তো? আমি আরেকটু দেখি, না স্যার, সব কমপ্লিট করতে পারিনি এখনো। এটার জন্য মানে এই ওয়েবসাইটে ওয়েবসাইটটা কপি করলাম, হয়নি। এখানে পেস্ট করলাম, করছি, তারপরে সমস্যা হচ্ছে হলে আপনাকে নক টক দিব। এটাকে আমি একটা ইফেক্ট ধরাবো, ফোন হোভার ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজ, তারপর হচ্ছে আজকালের পিজি, মধ্যে এটা শেষ নিয়েছিলাম করছি। 2, এটা নিব 1, তারপরে সেমিকোলনটাকে দিয়ে দিব। আর এটার জন্য হচ্ছে আমরা একটা ট্রানজিশন ইউজ করব। জি। ট্রানজিশনটা হবে আমাদের 2 সেকেন্ড। ওকে, আমরা এটার জন্য আরেকটা ট্রানজিশন দেব 1 সেকেন্ড। স্যার ক্লাসের ভিডিওটা দিয়ে দিলে ভালো হয়, মানে আরেকবার একটু করতে রিলোড দেই, সুবিধা হবে। লাস্ট কাজ তো আমি আরেকটু করার চেষ্টা করি, দেখেন আর কিছু করবো না। এই যে দেখেন, আমি যখন এখানে মাউস পয়েন্টার নিব, আরেকবার একটু রিলোড দেই, এই যে আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে ছিল একটা পিকচার, আমার কিন্তু এখানে আরেকটা পিকচার চলে আসছে অলরেডি। আমি আবার পিকচারটা, এই যে মাউস পয়েন্টারটা নিলাম, আরেকটা পিকচার আসলো, এই যে আবার মাউস পয়েন্টার নিয়ে আসলাম, এই যে আরেকটা, সুন্দরভাবে আসতেছে, খুবই স্মুথলি ভাবে কাজ হচ্ছে না? এটা আমার কিন্তু লেখা বা কোনো কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু ব্যাকগ্রাউন্ডের জন্য ইফেক্টটা রাখতেছে। এরকম হচ্ছে এটা অটো অটো আসবে, এরকম আরো অনেক অনেক ইফেক্ট আছে, সেগুলো হচ্ছে আপনারা পরবর্তীতে আরো অনেক কিছু শিখতে পারবেন। সো তাহলে আমরা আরেকটু পরিচিত হই, যে ফরাদ স্যারের বাসাটা কোথায়? ফরাদ স্যার রাজশাহীতে? মানে আপনি কি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজশাহী থেকেই। আচ্ছা, অনার্স 3rd ইয়ারে। আর আয়েশা আক্তার ম্যাম, আপনি?
রাজশাহীতে? আচ্ছা আচ্ছা, আপনিও কি সেম, মানে আপনিও কি তার সাথে পড়াশোনা করেন নাকি সেম ব্যাচ আপনারা, সেটা বললাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। আচ্ছা, তাহলে সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো, ঈদের দাওয়াত রইলো। আর যদি কোনো সমস্যা অবশ্যই বলবেন, আর সবাই বেড়াইতে এসেন, ঠিক আছে, আমাদের বাসায়। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদের অগ্রিম দাওয়াত রইলো। বরিশাল সদরই বাসা। জি স্যার, রাজশাহী। জি জি, জি স্যার। যদি কখনো আমি আসেন স্যার অনার্সে সমস্যা নেই, ফোন ম্যাথমেটিক্স দিলেই হবে। করছি, ম্যাথে অনার্স করছি, আর ঈদের পরে তো আমরা শুরু করতেছি আবার মানে রেগুলার থার্ড ইয়ার। ক্লাস, আর আপনারা এগুলো একটু জি প্র্যাকটিস স্যার। করবেন। আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি হচ্ছে আপনাদেরকে আবার দেখাই দিব আমার কোনো জায়গায় বুঝে যদি গেছে সমস্যা এটা। হয়। ঠিক আছে, আমাকে নক দিলেই হবে। জি। আচ্ছা ঠিক জি আছে, স্যার। অ্যাড করে নিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, না না তো ভালো থাকবেন। স্যার, আমি আসসালামু বরেন্দ্র আলাইকুম। ইউনিভার্সিটিতে সিসি ডিপার্টমেন্টে পড়ছি, এবার সেকেন্ড ইয়ার। আপনাকে দিই। জি স্যার, আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদের দাওয়াত থাকবে। জি স্যার, বরিশালে কোন পাশে আপনাদের? সদরে। আচ্ছা স্যার, যদি যাই ইনশাল্লাহ যাবো। জি স্যার। আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা স্যার। জি স্যার, আপনি আমার সাথে মনে হয় অ্যাড নাই, আপনাকে অ্যাড পাঠাবো, একটু অ্যাড করে নিন স্যার। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। জি স্যার।